হজের মধ্যে একটি রুকুন হলো তলবিয়া পাঠ করা। তলবিয়া পাঠ করা ইহরাম বাঁধার জন্য শর্ত। যেভাবে আমরা নামাজের মধ্যে প্রবেশ করতে হলে তাকবীরাতে তাহরিমা আমরা বাঁধি, সেই রকম ভাবে অতি প্রয়োজনীয় এবং জরুরি হলো তলবিয়া পাঠ করা। কিন্তু নিয়ত এবং তলবিয়া একসাথে পড়া জরুরি নয়। প্রথমত নিয়ত করব, তারপর ইহরাম পরিধান করব, তারপর তলবিয়া পাঠ শুরু করব। যখনই তলবিয়া পড়া হবে তখন ইহরাম পরিধানরত অবস্থায় থাকতে হবে। তলবিয়া পাঠ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যদি আমাদের কাহারও এই লাইনটি মুখস্থ না থাকে বা পড়তে অসুবিধা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো অথবা আলহামদুলিল্লাহ আমরা পড়তে পারবো। এই বাক্যগুলি পড়লে তলবিয়ার কাজ হয়ে যাবে। এখন আমাদের জানতে হবে তলবিয়া কখন শুরু করব এবং কতক্ষণ পর্যন্ত সেই তলবিয়া পাঠ চলবে। উমরার মধ্যে হলো যখনই ইহরাম বাঁধা হবে তখন থেকেই তলবিয়া পাঠ শুরু হয়ে যাবে এবং উমরার তওয়াফ যখন করা হবে সেই তওয়াফের পূর্ব পর্যন্ত তলবিয়া পাঠ চলতে থাকবে। আবার যখন হজের ইহরাম পরিধান করা হবে তখন তলবিয়া পাঠ শুরু হবে, চলতে থাকবে 10 তারিখ অর্থাৎ 10 জিলহজ্জার জামরায়ে আকবার রমি করা পর্যন্ত। এই সময় ছাড়া অন্য সময়ে তলবিয়া পড়ার কোনো হুকুম নেই। তলবিয়া পাঠ করার বিধান হলো পুরুষদের জন্য আওয়াজ করে জোরে তলবিয়া পাঠ করা সুন্নত, সেই সাথে সাথে মহিলাদের জন্য আস্তে আস্তে তলবিয়া পাঠ করতে হবে যাতে পরপুরুষ না শুনে। এখানে একটি বিষয় আমাদের অনেক লক্ষ্য রাখতে হবে যে যাহাতে তলবিয়া পাঠ জামাতের সহিত না হয়, অর্থাৎ শুরু একসাথে করলাম আবার শেষ একসাথে, যেমন 10 জন 15 জন মানুষ একসাথে জমা হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক শুরু একসাথে করলো এবং শেষ একসাথে করলো, এইভাবে জামাতের সহিত তলবিয়া পাঠ করা নিষিদ্ধ। একটি প্রশ্ন এসেছে যে যদি কোনো গঙ্গা মানুষ থাকে, অর্থাৎ যে কথা বলতে পারে না, সে কিভাবে তলবিয়া পাঠ করবে? তার জন্য মুস্তাহাব হলো তলবিয়া পাঠের সময় জিহ্বা নাড়ানো। যদি তা না করে তবুও কোনো অসুবিধা নেই, তার তলবিয়া হয়ে যাবে। আজ এই পর্যন্ত। আপনারা যদি হজের বিষয়ে আরো জানতে চান তাহলে আমি পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে হজের ফরজ ওয়াজিবাত সম্বন্ধে আমি আলোচনা করেছি, আপনারা শুনতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।